এই জায়গাটা গাড়ি এখানে আর দুটা গাড়ি ছিল গাড়ি ছিল মানে ওই গাড়ি ওই ওরাও আইসে ওই গাড়ি আর তোমার গাড়ি নিয়ে আসছে এইখানে গাড়ি কি ঘুরেছিল না এই অবস্থায় ছিল যেমনি ছিল এমনি ছিল নাকি আইসা গাড়ি ঘুরাইছে গাড়িটা আসার পরে হ্যাঁ এভাবে আর কি ঘুরেছে ঘুরে রাখছে হ্যাঁ আর তোমারে কই নামায় রাখছে না গাড়িটা যেভাবে ঘুরেছে রাখি তো সবসময় মানে ওরা আর কি সবসময় এইভাবে আর কি গাড়িটা রাখি অ্যাঙ্গেল আচ্ছা তা গাড়ি ঘুরেছিল না যেইভাবে আনছিল ওইভাবেই রাখছে না গাড়ি ঘুরানো ছিল ঘুরে ফেলাইছিল মানে আইয়া নাম না গাড়ি ঘুরাইছে ঘুরে এরপর নামছে নামার পরে আসলো আসার পরে প্রথম কথাবার্তা বললো বলার পরে বিয়ার বার করলো করার পরে তারা একসাথে আর কি ছিল আর কি ঠিক আছে পরে দেওয়া রাখিকে বোতলে এই জায়গায় এখানে দাঁড়াইছে তখন কেমন ঘাস টাস ছিল না না এই কেমন ছিল আরো পরিষ্কার ছিল পরিষ্কার ছিল আচ্ছা যত লোকজন আসতো পরিষ্কার ছিল তারপরে হচ্ছে খাওয়ার পরে রাখিবে সাথে সাথে বমি করে হলো 3-4 বার এইখানে দাঁড়িয়ে হ্যাঁ আচ্ছা বমি করার পরে তারপরে ও গাড়িতে বসলো কেনা রাখিবে যায় গাড়ি দিদি যে বসতে গাড়ি থেকে ওরে নিয়ে গেছে না নিজে যে আচ্ছা এসি খেতে মানে বাতাস খেতে উল্টে দিচ্ছিল আচ্ছা যা বসছে হ্যাঁ বসার তার কতক্ষণ পরে ও যখন এমন শুরু করছিল ঠিক করে একটা বাড়ি মারলো কেটে স্বাধীন আচ্ছা মারার পরে ও রক্ত বার করে সেন্সলেস হয়ে গেছে আচ্ছা তারপরে রড ছিল লাঠি ছিল এলো পাতেরই যারকে মারছে এখানে মারছে তাতে এমনি ছুটে কিন্তু আমার যেটুক মনে হয় যে ও যে অজ্ঞান অবস্থা ছিল ওর ট্যাবলেট বা কিছু একটা মিশাই দিচ্ছে বিয়ারের সাথে বা কোকের সাথে তো আলাপ টালাপ পাইতো তাও তো এমন ইয়া না যে ও কাউকে মারতো না আচ্ছা তো মারতোই একজন তুমি জানানো ছিল কোথায় যখন ওরে ওখানে মারলো আমাকে আর কি আচ্ছা কোথায় গাড়িটা কি মুখ ছিল কি ওদিক করে রাখছে মানে গাড়িটা কোন সাইডে ছিল এই সাইডে না এই সাইডে ছিল তারপরে তুমি দাঁড়ানো ছিল কোথায় আমি ছিলাম এই পাশে এইখানে মানে এইখানেই ছিল এই পাশে দাঁড়ানো ওরা মাসে তো বাম সাইডে গাড়ি তো তখন এদিক মুভমেন্ট থাকলে বাম সাইডে বসা হয় বাম সাইডে বসা তো ওই যে দুই গাড়ির লোক আসলো কখন ওই যে ওরে যখন বসেল না যখন বসলো তারপরে ওরা আস্তে আস্তে করে আসলো একজন গাড়িতে বসছে তখন ওরা আস্তে আস্তে করে আসলো আচ্ছা আসার পরে আর কি মাইক শুনতে আচ্ছা এখানে দাঁড়াই সাউন্ড বাজিয়ে দিচ্ছে গানের সাউন্ড বাজিয়েছে স্পিকার কিন্তু না হ্যাঁ তোমার কি মনে হয় যে এই জায়গাটা এই ব্রিজটা মনে হচ্ছে হ্যাঁ শিওর যে এইদিকে গাড়ি যাইতেছে দেখা গেছে তখন আর এইসব এলাকায় তখন কিরকম ছিল আরো পরিষ্কার ছিল সুন্দর ছিল অনেক লোকজন ছিল না এলাকায় নাকি ছিল না ছিল তোমার কি এটা স্পষ্ট মনে আছে যে এই জায়গা ব্রিজ যেখানে দেখা যায় হিংসা গাড়ি ঘোড়া যাইতেছে এমন অবস্থা এটা বুঝা যায় হ্যাঁ শিওর মানে তুমি একেবারে কনফার্ম যে এই যে ব্রিজ দিয়ে গাড়ি যাইতেছে তখন তুমি ঠিক এইখানে দাঁড়ানো ছিলা রাকিব তখন মারতেছিল তখন সাবাব কি করলো যখন ওকে বসে এলো না তারপরে সবার ইশারে কথাবার্তা হয়েছে এখানে আচ্ছা আসলো আচ্ছা আসার পরে আর কি রাকিব গাড়ির ভিতরে মারছে আচ্ছা মোট এইখানে কত সময় ছিল এই জায়গাটায় 1 ঘন্টা আনুমানিক তোমার বিয়ার ঠিয়ার সাথে নেই খেতে না আমি বলছি যে আমি এগুলি খাই আচ্ছা তারপরে মারার পরে ওই দুই গাড়ি কি এদিকে মুভ করা ছিল না ওইদিকে মুভ করা ছিল ওই পাশে মুভ করা ছিল মানে ওইদিকে মুভ করা ছিল ঘুরানো ছিল গাড়ি আর জয় আসলো কখন পরে জয় আসছে অনেকক্ষণ পরে কতক্ষণ পর
মানে 20 মিনিট কি করছে আইনা জয়ের মোটরসাইকেল রাখলো কোথায়? তোর মধ্যে সাইকেল রাখছে কি পাঁচ সুন্দর এই পাশে এই ফিরে রাখছে মোটরসাইকেল। ওই দুইটা গাড়ি কোথায় ছিল? ওই দুই গাড়ি ছিল তার ওই দুই পাশে মানে ওদিক বুক করা, মানে দেখছো গাড়ি দুটা আছে আগেই তোমরা যখন ঢুকছো তখন দেখো দুটা গাড়ি আছে সাইডে, আর কিছু ছিল না, কোনো লোকজন ছিল না, আশেপাশে কোনো লোক ছিল না। আর যখন মারলো তখন কি হলো, স্পিকার খুব বাড়াই দিয়েছিল, ফুল ভলিউম দিয়ে। ফুল ভলিউম না, রাকিবের অল্প একটু সাউন্ড মারলে 20-22 মারলে অনেক সাউন্ড হয়। আচ্ছা ফুলে গান বাজিয়ে দিচ্ছিল, মানে কেউ যেন না আলাপ টালাপ পায়। আচ্ছা মানে তুমি কি এখন 100% শিওর যে সেই যে ব্রিজটা 100% করো না, এইটাই শিওর। না না এই যে ব্রিজটা হিন্দা যে গাড়ি ঘোড়া গেছে এতটুকু তো তোমার খেলা আছে না? ওর কথাই দেখো। খেয়াল নাই মানে আমি তোমার কেন কথা বলতাছি বারবার, কখনো কোনো প্রয়োজন আমার কি দুই একজন পুলিশের অফিসার নাই পরিচিত? না নাই কে? আমার কি ভালোবাসার লোক নাই? আমার আত্মীয় স্বজন কি পুলিশে নাই মনে করো? নালে আমি এত কম আমি যে এইভাবে দৌড়াইতেছি, আমার ছেলের মারছে, আমারও মারার লেগে তারা চেষ্টা করবো না যে আমি তো আমার ছেলের বিচারের জন্য দৌড়াই, আর তো কেউ দৌড়াইতে নাই। হেরা কি চাইবো না মানে মারতে? আমার মারি হেলাইতে তো সব শেষ, আর আমার ছেলের বিচার কেউ করতে পারবো না, এটা তারা মাথায় নিতে পারে না। মনে করো আমার তো আমি তো একেবারে আমাকে ফ্যামিলিতে এমন না যে আমাদের ফ্যামিলিতে, তুমি তো শরীয়তপুর গেছো না, আমাকে দেশ বাড়ি রাকিব দেখায় নাই, ঘুরে ঘুরে আমাকে কি ছিল না দেখায় নাই। ওই চরঙ্গির মোড় থেকে পুরাটাই নদীর পার পর্যন্ত সমস্ত জায়গাগুলো আমাকে ছিল, সেই হাসপাতাল দেখেন, ওই হাসপাতাল আমার নানা বলতেছি। সেই হিসাবে আমাদের লোক আছে না? না না আমার প্রশ্ন হইলো যে যেই কথাটা তুমি আমাকে বলবা, মনে করো আমারও তো মনে করো আর্মিতে বড় বড় অফিসার আছে, র্যাবে বড় বড় দুই একজন অফিসার আর থাকতে পারে না, আত্মীয় স্বজন ভাই ব্রাদার বন্ধু না নাই? পুলিশে কি নাই? আছে, সব ডিপার্টমেন্ট অগো আছে, আমার থেকে হয়তো অগো বেশি আছে বিদেই তো আমি অগহান্তরে অ্যারেস্ট করাইতে পারিনি, কথাটা তো অন্যায় না? আচ্ছা এখন দেখা গেল যে আমি তোমার এই র্যাবের একজন অফিসার, সে আমার ভাই বা সে আমার বন্ধু, সে আমার হৃদয়ের লোক, সে চাইতেছে যে রাকিবের হত্যার বিচারটা কিভাবে বের করা যায়। আমারে বলছে আপনি খোঁজেন, রাস্তা তৈরি করেন, এরপর আমি দেব। এখন কোনো কারণে দেখা গেল যে কোনো কারণে তোমার আমি নিয়ে গেলাম, তোমার কথা কইলাম, কথা কওয়ার পরে এই সত্যতা যদি সবকিছু সঠিক না করতে পারি, তোমার কিছু বলবো, আমি তোমার কথা বলছি যে আমার এক ছেলের সাথে একটাই ছেলে আসছিল, তাকে আমি ছেলের মতন জানি, সে তারে বলছে যে তোমারে বলতাম লগে 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 ঘোরো, তাকে বলছে, সে আমার বলে তাকে লগে লগে ঘুরেন, দেখেন কোন রাস্তা একটা বাইর করা যায় কিনা, জানে কিনা, বুঝে কিনা। এই কইতে কইতে তুমি এই পর্যন্ত কই আসো। এখন দেখা গেল যে হের বাসায় নিয়ে গেলাম বা হেরে কইলাম যে ভাই আপনি একটু আইসেন আমার ছেলে লয়ে কথা বলে, তখন তুমি যদি হের লয়ে কথা বলো, র্যাবের বড় অফিসার, আমি তোমার খোলামেলা বলি, তুমি যদি ভয় পাও কখনো, তাহলে তো পরে যে ওই যে অনেক লোক লয়ে আইছেন, কেয়ারে লয়ে আইছেন, তুমি মানুষকে এটা ভয় পেতে না, তোমার যখন কথা বলবো আমার সাথে তোমার নিয়ে বলো, উনি আমাকে হেল্প করবো কিসের উপরে? তোমার কথার উপরে। সেই কথা দিয়া যাতে আমি কাজ করি, তোমার পৃথিবী ধ্বংস হয়ে গেল, তোমার কথা সে বলবে না, কেন বলবে না? আমি তার সাথে সেইভাবে কথা বললে নিব যে আমার ওই ছেলের কিছু হইলে যাওয়া মানে আমার সবকিছু নষ্ট। তারা চাবে যে কাহিনীটা অন্য দিকে নেওয়ার চেষ্টা করবে, তারা নিজেরা স্বীকার করবে না। এখন তারা তাগো মতন সিস্টেম করে তারা কাজ করবো। তোমারে বলতে পারে যে ঠিক আছে তুমি তো রাকিবের বন্ধু, তুমি তো ভাই তো তোমার খুব হৃদয়, তোমার ছেলের মতন ভালোবাসো, এখন যদি তুমি আমাদেরকে সুন্দর করে আমাকে বলো, তোমার কথার উপরে আমরা কাজ করব। তখন যদি কাজ করতে যায় কোনো জায়গায় কোনো ভুল হয়, ভ্রান্তি হয়, আমার অস্তিত্ব থাকবো। ওই জন্য তোমার আমি এখানে নিয়ে আসছি, এই জন্য তোমার আমি এত কষ্ট করি। 100% শিওর যে আপনাদের এখানে আগে বালু ছিল, মাটি টাটি সবই এখানে মুভিনরও আসতো, মুভিনরও আসতো যে রাকিবকে এখানে তুমি আসছো, তাই? হ্যাঁ, আপনি ওই ভিডিওর সাথে এটা মিলা দেখেন, তাই না? মিলা দেখেন আপনি, এদিকে বালি ছিল এদিকে, হ্যাঁ, যে পাশে রাকিবের যেদিকে পাশে ছিল না, এ পাশে ছিল মুভিনরও, এখানে ছিল না, ওই রকম মনে হয় না, যেমন একটা কাঁচা রাস্তা মনে হচ্ছে, ওটা একটা কাঁচা রাস্তা আছে আমার কাছে, দেখতে তুমি ওটা একটা কাঁচা রাস্তা। হ্যাঁ, কাঁচা রাস্তাই তো, 1 বছর হয়ে গেছে গা, পাকা হয়েছে।
এই জায়গায় আমার কথা হলো যে তুমি যদি এইদিকে sure আছে। থাকো, হ্যাঁ তুমি যদি কনফার্ম থাকো, তাহলে মাটি, আমার আর মাটি। কোনো উপরে আল্লাহ, তাহলে কি নিচে জমি, ইতিহাস কি? আর এই যে আমরা চারজন, এই আকাশ বাতাস, আর তো কেউ নেই। তুমি শিওর কিনা যে এই জায়গায় রাকিবকে মারা যায়? হ্যাঁ, একেবারে নিশ্চিত, কোনো ভুল নাই ইনশাল্লাহ? একেবারে উপরে আল্লাহর সাক্ষী রেখে বললা তো, নাকি নাকি কোনো মানে আমার সন্তুষ্ট করার জন্য? সন্তুষ্ট করার জন্য আমি আল্লাহর কাছে শপথ করে বলতে পারবো যে এই জায়গায় রাকিবকে মারছি ইনশাল্লাহ? হ্যাঁ,